কেক খেতে মন বলতো খাবি? দাঁড়া। দাদি কেমন আছো? হ্যালো, কি কোথায় এটা ঝামেলা লেগেছে? দাঁড়া যাচ্ছি, দাঁড়া আমি এখনই যাচ্ছি। চল চল, রফিকে ঝামেলা লেগেছে কি জানি। চল চল। তুই আমার বন্ধুকে মারি চলে আসবি, তুই দেখ কখন তোর অবস্থা আমরা কি করি। মার শালা। কি বন্ধুকে কি একাই পেয়ে কি খুব নিজেকে বড় ডন ভেবেছিলিস নাকি? ভাই আমার সাথে লাগতে আসিস না, মারা পড়ে যাবি। বন্ধু কি বলে? আরে তোর মতো কত দেখলাম, কত গেল আর কত আসলো। চল যা। আরে তোকে ওরা ধরলো কিভাবে? আরে একটু ঝামেলা হয়েছিল তো ওই জন্য। আরে বারবার তোকে বলি যে একাই আসিস না, একাই আসিস না, ভাই সামনে বুঝতে পারে না এগুলা। কিছু আরে হয়নি তোরা তো? থাকতে আমার কিছু হতে পারে? কিছু করেছিল? তাহলে না না ঠিক আছে চল। ভালো করে বলি একাই আসিস আরে জ্বালা সিগারেটে। দুটাম দিয়ে যাবে তারপর দেখিস। আর ভালো লাগছে না রে। আরে একটা জিনিস লক্ষ্য করেছিস, এখানে যাকে দেখি সবাই জোড়া জোড়া, আর এই মেয়েটা একাই কি করছে এখানে? আরে ভাই নতুন আসছে মনে হয় আমাদের কালদি পার্কে, কিন্তু ঘুরতে আসছে মনে হচ্ছে। তো তুই তো তুই অনেকদিন ধরে মানে পাচ্ছিস না ঠিকঠাক, তো আমি ভাবছি কি আমার ভাবি করতে যাচ্ছি ওকে। ভাবি আমি বলতেছি যাই। তুই যেটা ভালো ভাবিস, মেয়েটা ভালোই তো করছে। ঠিক আছে, সেই লাগতেছে তোর সাথে মানাবে খুব। ঠিক আছে তাহলে আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যে তুই ওকে ভালোবাসিস। ঠিক আছে, বলছিলাম কি তোমার সঙ্গে কিছু কথা বলা যাবে? হ্যাঁ বলো, কি কথা? বলছিলাম যে ছেলেটাকে দেখতে পাচ্ছ না, লাল যে টি শার্ট পরে আছে, ওটা আমার বন্ধু হয়। তো তোমার সাথে লাভ করতে যাচ্ছে, তুমি কি তাতে রাজি আছো? কি আছে? তো যাই হোক, আমার কিন্তু জানের জিগার বন্ধু, হ্যাঁ, মানে ওকে কোনোদিন কষ্ট দেখিনি আমি এই পর্যন্ত। তো তোমার দায়িত্ব, যদি ওর সাথে প্রেম করো তো কোনোদিন ছেড়ে যাবে না তো ওকে? ওই যদি আমাকে না ছেড়ে যায় তাহলে আমিও ছাড়বো না। ঠিক আছে, কিন্তু কোনোদিন ছেড়ে যাবে না, ওকে কষ্ট দিবে না, এইটুকু বলতেছি। ঠিক আছে তাহলে, রেডি তো? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, এদিকে এদিকে। কি ডাকছে? আরে দাঁড়া যাচ্ছি। আরে ভাই তুই তাহলে বাড়ি যা। বন্ধু আরে পাগলে তো লজ্জা করলে হয় নাকি আবার? এই যে আমার বন্ধুটাকে ভালো করে রাখবো, হ্যাঁ বন্ধু, লজ্জা কিন্তু পাবি না। হ্যাঁ, তুই জীবনে প্রথমবার একটা ফার্স্ট টাইম এত সুন্দর মেয়ে পেয়েছিস, পুরো মন খুলে ফেলবি, মানে বলবি আর কি আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, বাই। তোকে তো ওদিনকে সেট করে দিলাম আমার ভাইয়ের সঙ্গে, কেমন চলতেছে বলতো? আরে ভাই আর বলিস না, সেই চলছে। মানে তোর ভাবি কি আমি এতটা এখন ভালোবাসি আর কি, মানে কি বলবো তোকে, সেই ভালোবাসি ওকে। সে ঠিকই আছে, বুঝতে পারলাম, কিন্তু গার্লফ্রেন্ড পেয়ে এই বন্ধুদেরকে ভুলে যাস না ভাই, ছোট থেকে একসঙ্গে থাকছি। কি বলিস তুই? তোকে ভুলে যাবো আর ওকে ভুলে যাবো, তোদেরকে ভুলে যাবো, এটা জীবন হবে না, কখনো এটা ভাবিস না। ওই তুমি এখনো এখানে বসে আছো? তোমাকে যে কতক্ষণ ধরে বলছি চলো শপিং করতে নিয়ে যাবে আমাকে। বন্ধু দাঁড়া, থাকিস। গার্লফ্রেন্ড পেলে এরকমই হয়, বন্ধু বন্ধু কিছু আর মনে রাখে। আরে না ভাই না, সামিউল তো ওরকম ছেলে না অবশ্য, তো গার্লফ্রেন্ড পেয়েছে তো একটু কি বলে বলো, একটু এনজয় করুক, যাই কোনো মাইন্ডে নাই। আরে
আরে সেদিন যে শপিং গুলো করলাম, তোমার ড্রেসগুলো কেমন লেগেছে? সেই লেগেছে, সেই তোমাকে যে পাঞ্জাবিটা নিয়ে দিয়েছিলাম ওটা ভালো হয়েছে না? হ্যাঁ ঠিক, ওটা ওয়াও, একদম কি বলবো, আর আমাকে এত পছন্দ লেগেছে এই ড্রেসটা। তাহলে তুমি একদিন ওই পাঞ্জাবিটা আর আমি একদিন শাড়িটা পরে যাবো কালকে হ্যাঁ বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে, যাবো। বন্ধু, তোকে কিভাবে মনের মধ্যে আঘাতটা দিলাম বুঝতে পারলি? আমি কিভাবে প্রতিশোধটা নিলাম, আর তুই কি ভেবেছিস তোকে আমি ছেড়ে দেব? আমি অতটাও সোজা না বস। তোকে আজকে আমার হাত থেকে কে বাঁচে আমি দেখবো। দেখলি ভাই? এই বল মতিউর, রফিক, তোরা এখানে কি করছিস? বল। আরে ভাই, পয়সা যার পাওয়ার তার, বুঝতে পারলি? এই দাদা আমাদেরকে এমন পয়সা দিয়েছে রে ভাই, আমরা বিন্দাস আছি এখন, তোর মতো না। টাকা ইসকা আর মানে আমার হাত থেকে এবার কে বাঁচায় আজকে ভালো করে তুই দেখ। থাক একাই। দেখো না মুখটা ছাগলের মতো করেছে, মনে হচ্ছে এখনই মেরে দেখ। না না না, দেখতে পাচ্ছিস না কতটা নিজে ভেঙে পড়েছে? গার্লফ্রেন্ড হাতছাড়া হয়ে গেছে, তোদের মতো ভালো বন্ধু হাতছাড়া হয়ে গেছে। এইভাবে তোকে তিলে তিলে মরতে হবে। চলে গেলাম। দেখে নিবি।